আজি আমি শিকিম ক্লাস 7 গণিতৰ অনুশীলনী 1.1 কোশ্চেন নম্বৰ 10 পৰা কোশ্চেন নম্বৰ 16 লৈকে কোশ্চেন নম্বৰ 10 পৰা কোশ্চেন নম্বৰ 16 লৈকে পঢ়িম। কোশ্চেন নম্বৰ 10 কি দিয়া আছে, এ ম্যান মুভ 14 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট ফ্রম এ পজিশন এ। প্রথমতে আমি ইস্ট ওয়েস্ট কেনেকে হয়, এইটো সাইড কি হব পূব পিন, এইটো কি হব পশ্চিম, এইটো কি হব উত্তর ফাল, আর এইটো কি হব দক্ষিণ। এইটো হল পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। সাপোজ মানুহজনে এইটো বিন্দু মানে এ বিন্দুৰ পৰা পূব দিশে 14 কিলোমিটার গৈছে। সাপোজ এইটো মানি ললো বি বিন্দু মানি ললো 14 কিলোমিটার গৈছে। এ বিন্দুৰ পৰা আকৌ কি কৰিছে পশ্চিম দিশে কিমান 6 কিলোমিটার গৈছে। সাপোজ এইটো সি আমি মানি ললো, ইয়াতে 6 কিলোমিটার, ইয়াতে হল 14 কিলোমিটার। তেনেহলে মানুহ আমাক কৈছে কি হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, তাৰমানে এই সি আৰু বিৰ মাজৰ কিমান দূৰত্ব হ'ব। চোৱা 6 কিলোমিটার আৰু 14 কিলোমিটার কিমান হ'ব 20 কিলোমিটার। এতিয়া আমি লিখিম কেনেকে, লেট এ ম্যান মুভ from A towards east B is equal to কিমান কৈছে 14 কিলোমিটার। নেক্সট আমি কি লিখিম, another man moved from A towards west, পশ্চিম ফালে আমাক কিমান গৈছে, সাপোজ ধৰিলো সি কিমান গৈছে 6 কিলোমিটার। এতিয়া আমাৰ কি হ'ব, মানুহ দুজনৰ মাজত ডিস্টেন্স বিটুইন দেম, ডিস্টেন্স বিটুইন সি এন্ড বি ইজ ইকুয়াল টু কি হব 6 প্লাস 14 ইজ ইকুয়াল টু 20 কিলোমিটার। হৈ গল, ভিডিওটো পজ কৰি লিখিলো। কোশ্চেন নাম্বার 10। নেক্সট কোশ্চেন নাম্বার 11। 11 কি কৈছে, এ ম্যান হ্যাজ এ ডিপোজিট 35 and another man has debit 40, তাৰমানে এজন মানুহে 35 টকা জমা থৈছে আৰু এজন মানুহে ধাৰ লৈছে। হাউ মাচ ৰিচ ইজ ফাৰ্ষ্ট ম্যান কম্পেয়ার টু সেকেন্ড ম্যান। কোশ্চেন নাম্বার 11 কি লিখিম, a man deposit 35 rupees আৰু এজন মানুহে কি কৈছে another man debit, তাৰমানে ধাৰ লৈছে, কিমান ধাৰ লৈছে 40 rupees। how rich the first man compared to second man, first man rich compared to second man কি হব,
কিমান ডিপোজিট কৰিছিল 35 মাইনাস এই মানুহজনে ধাৰ লৈছে ধাৰ লোৱা পইচাখিনি কি হয় ধাৰ লোৱা পইচাখিনি মাইনাসত হয় এতিয়া চোৱা ব্ৰেকেট মানে কি পূৰণ হৈ আছে মাইনাস আৰু মাইনাসত কি হ'ব মাইনাস আৰু মাইনাস প্লাস 40 35 আৰু 40 আমাৰ প্লাস কৰিব লাগে 4 আৰু 0 যোগ 5 আৰু 0 যোগ কৰিলে কি পাম 5 এ পাম 3 আৰু 4 যোগ কৰিলে 7 তেনেহলে কিমান চহকি হ'ব মানুহজন 75 ভিডিওটো পজ কৰি লিখিলো নেক্সট question number 12 on a certain Thursday temperature of Guwahati at 5 am in the morning was 25 প্রথমতে এইখিনি লিখি লও কি কৈছে question number 12 Tuesday temperature at 5 am কি দিয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস but temperature was increased by 8 degrees Celsius at 2 pm at 2 pm temperature আমার কি হবো কিমান ডিগ্রি বাড়ি গল 8 ডিগ্রি বাড়ি গল তাহলে 8 প্লাস হয়ে যাব কিমান হবো 33 সেলসিয়াস এতিয়া হিদিনারে and in the afternoon and at 10 pm the temperature was decreased by 3 degrees Celsius হিদিনাই রাতি 10 বজাত কি হইছে 3 ডিগ্রি কমি গল at 10 pm আগতে কিমান আছিল 33 ডিগ্রি সেলসিয়াস তারপরে কিমান মাইনাস হবো 3 ডিগ্রি 33 পৰা 3 মাইনাস কৰিলে আমি কিমান পাম 30 ডিগ্রি সেলসিয়াস এটা হল থার্সডের হিসাব এতিয়া সরি থার্সডে নহয় টুয়েসডের হিসাব on Wednesday 12 at 12 noon again temperature was increased by 5 degree Celsius next দিন মানে Wednesday temperature at 12 কি হবে নুন আচ্ছা নেক্সট ডে Wednesday temperature at 12 noon কি হবো আগতে কিমান আছিল 30 ডিগ্রি সেলসিয়াস এতিয়া আৰু কিমান বাঢ়ি গল 5 ডিগ্রি সেলসিয়াস বাঢ়ি গল তার মানে প্লাস হয়ে যাব কিমান হবো 35 ডিগ্রি সেলসিয়াস নেক্সট কি কইছে what was the temperature at 12 noon on the Wednesday আচ্ছা আগতে আছিল 30 ডিগ্রি আৰু নতুনকে কি হল 5 ডিগ্রি বাঢ়ি গল তেনেহলে কিমান আহিব 35 ডিগ্রি সেলসিয়াস এটো आंसर এতিয়া কোশ্চেনত কি কৈছে কোশ্চেন নাম্বার 13 ত কি কৈছে কোশ্চেন নাম্বার 13 ত কৈছে অনুৰাধা had deposit 3200 মানে 3200 টাকা জমা থৈছে বেংকত আৰু নেক্সট ডে she had withdraw 2540 মানে 2540 টাকা তেও উঠাই লৈছে how much money left in the account of অনুৰাধা after withdrawal তেও মানে এইখিনি পইচা উঠোৱাৰ পিছত কিমান টাকা থাকিল বেংকত তেনেহলে অনুৰাধা ডিপোজিট এত টাকা ডিপোজিট করিলে অনুরাধা কিমান উইথড্রল দিলে
2540 টকা। এতিয়া তেওঁৰ বেংকত কিমান থাকিল? অনুৰাধা money left in her account is equal to কি হ'ব? 3200 minus 2540 মাইনাস কৰিব লাগে আমাক। সো ইয়াতে মাইনাস কৰি লওঁ। 2540 জিরোর পৰা জিরো গেলে কি হ'ব? জিরো। ইয়াতে আছে জিরো, জিরোর পৰা 4 তো নাযায়, ইয়াৰ পৰা 1 ধাৰ ল'ব লাগিব। কিমান হ'ল? 10। 10ৰ পৰা 4 মাইনাস কৰিলে কি হ'ব? 6 হৈ যাব। ইয়াতে কিমান আছে? 1 থাকিল, 1ৰ পৰা তো 5 নাযায়, ইয়াৰ পৰা 1 ধাৰ ল'ব লাগিব। কিমান হ'ল? 11। 11ৰ পৰা 5 গ'লে কি হ'ব? 6। ইয়াতে কি থাকিল? যেহেতু 1 ধাৰ লোৱা হৈছে, এত 2 আছে, 2 এর পৰা 2 গলে 0 হ'ব, নহলে আমাক নালাগে। কি হ'ব? 660 ইমান টকা। নেক্সট কোশ্চেন দিয়ে আছে সাম অফ টু নাম্বারস ইজ -5, মানে দুটা সংখ্যা যোগ কৰিলে আমি কি পাম? -5 ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 18। যদি এটা সংখ্যা 18 হয়, হোয়াট ইজ দ্য আদার নাম্বার? তেনেহলে আনটো সংখ্যা আমার কি হব? কোশ্চেন নাম্বার 14 কি দিয়ে আছে? সাম অফ টু নাম্বারস কিমান দিয়ে আছে? -5। নেক্সট কি দিয়ে আছে? ওয়ান অফ দেম, one of the number কি দিয়ে আছে? 18। তেনেহলে হোয়াট ইজ দ্য আদার্স? আদার অন ইজ কি হব? প্রথমে কি আছিল? মাইনাজৰ 5 দিয়ে আছিল, ঠিক আছে। তারপরে কি বিয়োগ করিম আমি? মাইনাজৰ 18, ইয়াক মাইনাস কৰিব লাগিব না নাই? তেনেহলে আমাক কি আহিব? দুটাই মাইনাস আছে, তেনেহলে কি হব? দুটাই মাইনাস থাকিলে আমি সংখ্যা দুটা যোগ কৰিব লাগে। সংখ্যা দুটা যোগ কৰিলে আমাক কি হব? 23। আৰু যেহেতু দুটাই মাইনাস আছে, আগতে কি হব? মাইনাস হৈ যাব। নেক্সট কোশ্চেন কৈছে কি? কোশ্চেন নাম্বার 15 what should be added with -23 to get 0? মানে কি সংখ্যা আমাক যোগ কৰিম যাতে -23 যোগ কৰিলে কি হয়? 0 হয়। ওকে, তো প্রথম নাম্বার এটা নাম্বার আমাক দিয়া আছে আর এটা নাম্বার দিয়া নাই। -23। ওকে, আনাদার নাম্বার কি হবো? আনাদার নাম্বার কি হব? কি যোগ কৰিলে আমাৰ 0 আহিব? তেনেহলে -23 লগত আমাক কি যোগ কৰিলে 0 আহিব? কি যোগ কৰিলে 0 আহিব? আৰু এটা 23 যোগ কৰিব লাগিব। -23 + 23 কি হ'ব? 0।
কোশ্চেন নাম্বার 16 কি দিয়েছে নাম সাম অফ টু ইন্টিজার্স ইজ মাইনাস এর 48 কোশ্চেন নাম্বার 16 সাম অফ টু নাম্বারস সাম অফ টু ইন্টিজার্স বা নাম্বার একই কথা ইন্টিজার্স কি হয় মাইনাস or 48 one of the number is minus 20 one of the number is minus 20 okay আরো নেক্সট নাম্বারটো ওলাব লাগে কি লিখিম আদার নাম্বার কি কৰিব লাগিব প্ৰথমে কি আছে মাইনাস দুটা মিলি কি হয় মাইনাস অর 48 মাইনাস নেক্সটত কি দি আছে মাইনাস অর 20 তেনেহলে কি হ'ব মাইনাস 48 মাইনাস আৰু মাইনাস কি হৈ যাব প্লাস যেহেতু ব্রেকেট মানে কি ইনটু এটা মাইনাসৰ আছে এটা প্লাসৰ আছে এনেকুৱা থাকিলে আমি কি কৰিব লাগে আগত ডাঙৰটোৰ পৰা সৰুটো বাদ দেখাত মানে ডাঙৰ যেটো হেটোৰ পৰা সৰুটো বাদ দিম 8 ৰ পৰা 0 বাদ দিলে কি হ'ব 8 ওলাব আৰু 4 ৰ পৰা 2 বাদ দিলে কি হ'ব 2 আৰু ডাঙৰটোৰ আগত যি চিন দি আছে হেতু চিন বহিব তেনেহলে আৰু এটা নাম্বার কি হ'ব মাইনাসৰ 28 ভিডিওটো পজ কৰি লিখিলো